বাংলাদেশের মেয়েরা মাত্রই 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ সি এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করে বাংলাদেশে ব্যাক করছে। আর বাংলাদেশে ব্যাক করতে না করতেই বাংলাদেশের মেয়েদের সামনে আরেকটা টুর্নামেন্ট জেতার সুযোগ রয়েছে। সেই সুযোগটা অবশ্য বাংলাদেশের ন্যাশনাল টিমের না, সেই সুযোগটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব 20 দলের। কারণ এই জুলাই মাসের 11 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ, যেই টুর্নামেন্টে সাপের 3টা বড় দল অংশগ্রহণ করবে না। তো তার কারণেই মূলত বাংলাদেশের অনেক বেশি সুযোগ আছে এই সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ জিতার। তো এই সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই বলে নিই, আমাদের চৌধুরী সাহেবের ক্লাব লেস্টার সিটির জার্সি আপনারা আমার গায়ে দেখতেছেন, এটা আসছে কিন্তু বেঙ্গলিয়ান স্টোর 2.0 থেকে, যেটা আমাদের সবার প্রিয় সাইদ ভাই এবং ইয়াসিন ভাইয়ের। আর এই বেঙ্গলিয়ান স্টোর থেকে কিন্তু আমি এর আগেও প্রোডাক্ট নিছি এবং আমি খুবই স্যাটিসফাইড, কারণ খুবই ভালো মানের প্রোডাক্ট দেয় এই বেঙ্গলিয়ান স্টোর 2.0। আর সাইদ ভাই আর ইয়াসিন ভাই দুইজনেই আমার পরিচিত এবং খুবই ক্লোজ। বলে দিলাম, কোনো প্রকার ফ্রড হবে না, কোনো প্রকার টাকা ওয়েস্ট হবে না। যেভাবে আপনারা চাইবেন সেভাবেই পাবেন এবং আপনারা যেরকম কোয়ালিটি এক্সপেক্ট করবেন তার থেকে বেটার কোয়ালিটির জার্সি আপনারা এই বেঙ্গলিয়ান স্টোর থেকে পাবেন, অর্থাৎ বেঙ্গলিয়ান স্টোর 2.0। কারণ বেঙ্গলিয়ান স্টোর পেজটা হ্যাক হয়ে গেছিল। আর এখানে কিন্তু শুধুমাত্র জার্সি না, এখানে আরও কয়েকটা জিনিস পাবেন আপনারা বেঙ্গলিয়ান স্টোর 2.0। এই যে এখানে দিয়ে দিচ্ছি পেজটা, ওইটা আপনারা চেক দিয়েন, আর কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে চেক দিলে ওইখানে কি কি পাওয়া যায় আপনারা সব কিছু দেখতে পারবেন। আর আবারও বলতেছি, কোয়ালিটিফুল প্রোডাক্ট, কোনো প্রকার টাকা মায়ের যাবে না। যা ইনভেস্ট করবেন সব ব্যাক পাবেন এই জার্সিগুলোর মাধ্যমে বা ওই প্রোডাক্টগুলোর মাধ্যমে। তো দেরি করিয়েন না, চেক দিয়েন বেঙ্গলিয়ান স্টোর 2.0 এবং পছন্দের আপনার প্রোডাক্ট বেঙ্গলিয়ান স্টোর 2.0 থেকে পারচেস করবেন। এই 2025 সালের সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ মূলত সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপের 6th এডিশন এবং এই টুর্নামেন্টটা হবে বাংলাদেশের একটা ভেন্যুতেই হবে, ঢাকার বসুন্ধরা কিংস এরেনাতে সম্পূর্ণ টুর্নামেন্টটাই হবে। এবং এই টুর্নামেন্টটা 11 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত হবে। আর এই টুর্নামেন্টে টোটাল টিম অংশগ্রহণ করতেছে 4টা। সাপের বাকি 3টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে না। সেই 3টা টিম হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং মালদ্বীপ। আমি সায়ান ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, পাকিস্তান অংশগ্রহণ করে নাই, কারণ কয়েক মাস আগে কিন্তু ফিফার ব্যানের আয়তায় ছিল পাকিস্তান, যার কারণে এই টুর্নামেন্টটা খেলতে আসার সময় যে অনুদান পাচ্ছিল বা টুর্নামেন্ট খেলতে গেলে যে অনুদান পাইতো ফিফা থেকে ফেডারেশনগুলা, ওই অনুদানে কিছুটা সমস্যা হয়েছে, যার কারণে মূলত পাকিস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে না। আর মালদ্বীপের সমস্যাটা হচ্ছে যে ওদের ফুটবল অ্যাসোসিয়েশন আছে, সেখানে কিছু পলিটিক্যাল সমস্যা চলতেছে, যার কারণে মালদ্বীপ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে নাই। আমি সায়ান ভাইয়ের মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারছি। আর ইন্ডিয়ার ব্যাপারটা সায়ান ভাইও জানে না, আমিও জানি না। আমরা অনেক চেষ্টা করছি বাইর করার, বাট আমরা পারি নাই। এখন ইন্ডিয়া কেন অংশগ্রহণ করে নাই সেটার এক্স্যাক্ট রিজনটা আমার কাছে জানা নাই। এই ইন্ডিয়া, পাকিস্তান এবং মালদ্বীপ বাদে আরও 4টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এই 4টা টিমের খেলাগুলো হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। তো এই টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে এই এজ লেভেলের টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে যেটা একটা রেস্ট্রিকশন থাকে এজের, তো সেটা আগে দেখে নেই। এই টুর্নামেন্টে খেলার জন্য প্লেয়ারদের এজ রেস্ট্রিকশন হচ্ছে 1 জানুয়ারি 2006 জন্মগ্রহণ করতে হবে বা 1 জানুয়ারি 2006 পরে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো প্লেয়ার যদি 1 জানুয়ারি 2006 আগে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু ওই প্লেয়ার এই টুর্নামেন্টটা খেলার জন্য এলিজিবল হবে না। তো এটাই একমাত্র এজ রেস্ট্রিকশন এই আন্ডার-20 সাব উইমেন চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে। আর এই টুর্নামেন্টটা হচ্ছে মূলত 4টা টিমের রাউন্ড রবিন পদ্ধতিতে এবং ডবল লেগ বলতে কি, বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে, বাংলাদেশের সাথে সাথে আছে নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। তাহলে বাংলাদেশ বাদে এই টুর্নামেন্টে আরও 3টা টিম আছে এবং 3টা টিমের সাথে বাংলাদেশ 2টা করে ম্যাচ খেলবে, অর্থাৎ 6টা ম্যাচ খেলবে এই ফুল টুর্নামেন্টে বাংলাদেশ, এবং প্রত্যেকটা টিম 6টা করেই ম্যাচই খেলবে। যেমন বাংলাদেশ ফার্স্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে, সেকেন্ড ম্যাচ খেলবে নেপালের সাথে, থার্ড ম্যাচ খেলবে ভুটানের সাথে, আবার এরপরে বাংলাদেশ খেলবে ভুটানের সাথে, আবার এরপরে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সাথে, আবার এরপরে লাস্ট ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের সাথে। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশ নেপালের সাথে 2বার, শ্রীলঙ্কার সাথে 2বার এবং ভুটানের সাথে 2বার, টোটাল 6টা ম্যাচ খেলবে। ঠিক এভাবেই কিন্তু আপনার শ্রীলঙ্কাও
টোটাল 6টা ম্যাচ খেলবে। যেমন শ্রীলঙ্কা ফার্স্ট খেলবে বাংলাদেশের সাথে, পরে খেলবে ওরা ভুটানের সাথে, এরপরে খেলবে শ্রীলঙ্কা নেপালের সাথে, এরপরে আবার শ্রীলঙ্কা খেলবে নেপালের সাথে, এরপরে শ্রীলঙ্কা খেলবে বাংলাদেশের সাথে, এরপরে শ্রীলঙ্কা খেলবে ভুটানের সাথে। অর্থাৎ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রত্যেকটা টিম টোটাল 6টা করে ম্যাচ খেলবে এবং 6টা করে ম্যাচ খেলার পরে যে পয়েন্ট টেবলটা হবে ওই পয়েন্ট টেবলের যেই শীর্ষে থাকবে, অর্থাৎ এই পয়েন্ট টেবলের যে টপে থাকবে সেই টিমই এই সাব-20 উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি এই টুর্নামেন্টে পাকিস্তান, ইন্ডিয়া এবং মালদ্বীপ অংশগ্রহণ করতো তাহলে এই টুর্নামেন্টটা আরও বেশি কম্পিটিটিভ হইতো এবং এই টুর্নামেন্টটা খেলতে আরও বেশি মজা আসতো আমাদের এবং দেখতেও আমরা মজা পাইতাম। আর এই টুর্নামেন্টের সব কিছুই মোটামুটি বলা হয়ে গেছে। আর 11 জুলাই থেকে ম্যাচ এবং 11 জুলাই থেকে বসুন্ধরা কিংস এরেনাতে ম্যাচ এবং ওপেনিং ম্যাচ আমাদের শ্রীলঙ্কার সাথে। আর এই টুর্নামেন্টে সবাই সাপোর্ট দেবেন বাংলাদেশ টিমকে, কারণ বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া কিন্তু বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই এজ লেভেলের উইমেন্স চ্যাম্পিয়নশিপের। আর এই টুর্নামেন্টের টিকিটের কোনো আপডেট এখনও বাফুফে থেকে আসে নাই। যদি টিকিটের আপডেট চলে আসে বাফুফে থেকে আমি আমার পেজে বা ইউটিউবের কমিউনিটি পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর যাদের পসিবল হয় আপনারা বসুন্ধরা কিংস এরেনাতে গিয়ে বাংলাদেশে আন্ডার-20 উইমেন্স টিমকে সাপোর্ট করবেন আশা করি। আর যারা পারেন না তারা খেলাগুলো দেখবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন আশা করি। আর এই টিমের হেড কোচ পদে কিন্তু পিটার বার্টার থাকবে। আর বাংলাদেশের এই আন্ডার-20 উইমেন্স টিমকে নিয়ে আরেকটা ভিডিওতে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে মূলত এই যে আমাদের টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টের ফরম্যাটটা বা এই টুর্নামেন্টের ডিটেলসগুলো বলার চেষ্টা করছি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বা এই সাব-20 উইমেন চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।